কারণ আজকে পুরাপাড়া ইউনিয়নে আজকে সাইফুর রহমান মুকুল যে উদ্যোগ নিয়ে যে মিটাই দিল গ্যাঞ্জাম, এই গ্যাঞ্জাম যদি কালকে আবার লাগে সেই দায়ভার তো আমি নিব না, সেই দায়ভার মুকুল নিবে না, সেই দায়ভার আপনাদের নিতে হবে। সুতরাং এই গন্ডগোল বন্ধ করতে হবে এবং আমি পুলিশ প্রশাসনকে আহ্বান জানাবো, আপনারা যে ড্রাইভ শুরু করেছিলেন যে ঢাল সড়কি নেওয়ার, ঢাল সড়কি এবং বিভিন্ন অস্ত্রাদি জমা নেওয়ার, সেই কর্মসূচি আপনারা অব্যাহত রাখেন। গ্রামে গ্রামে সকল ঢাল সড়কি থানায় জমা দিতে হবে। কারো কোনো অন্যায়ভাবে কারো উপর কোনো অত্যাচার অনাচার করা যাবে না নগরকান্দার মাটিতে, সালতার মাটিতে। আর যদি কেউ করে, যদি কেউ অন্যায় করে, যদি কেউ চাঁদাবাজি করে, চুরি করে, ডাকাতি করে, ইফটিজিং করে বা আরও কোনো খারাপ কাজ করে, সেইটা অবশ্যই সেই অন্যায় পানিশমেন্ট হবে, মামলা হবে এবং সেই মামলার গতিতে চলবে। কেউ তখন এই তদবির বাণিজ্য নিয়ে থানাও যাবে না এবং আমার কাছে আসলেও সেটা পাত্তা পাবে না। আমি এখনই বলে দিলাম, আমার কাছে এই মামলার কথা বলে লাভ নাই। যদি অন্যায় করে কেউ নগরকান্দা সালতার মাটিতে, তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার প্রশাসন মনে করে সেই ব্যবস্থাই তারা নেবে। সুতরাং আমি আপনাদের সেবায় নিয়োজিত। জনগণ একটা সুযোগ দিয়েছে আমাদেরকে যে জনগণের সেবা করা, মানুষের সেবা করা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সকলের পাশে থাকা। আমি সেই কাজটা করতে চাচ্ছি। আপনারা কি আমাকে সহযোগিতা করবেন? সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। বিশ্বের 33তম স্থান দখল করে নিল বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করার লক্ষ্যে ইউরেনিয়াম লোডিং উদ্বোধন অনুষ্ঠান সফল হয়েছে, যেখানে 2 মাসের মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ মোটামুটি সংকট কেটে যাবে। এর জন্য আমরা রাশিয়াকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানাই যে ওনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসার পর এত দ্রুত সবকিছু জনগণের স্বার্থে, জনগণের কষ্ট দুঃখ দুর্দশা দেখে দ্রুত একটি পদক্ষেপ নিয়ে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন সম্পন্ন করেছেন। আমরা একটি কথা আমরা বলতে চাই যে দেশ এবং জাতির উদ্দেশ্যে, এই বাংলাদেশটা আমাদের সকলের। তাই দল বল নির্বিশেষে যখন রাষ্ট্রীয় কোনো ইস্যু হবে আমরা সকলেই মোকাবেলা করব। রাষ্ট্রীয় বিপদ হলে আমরা এক একজনের পাশে থাকব। রাষ্ট্রীয় কোনো যে কোনো একটা সরকার পদক্ষেপ নেবে যেটা দেশের জন্য কল্যাণ, আমরা সকলেই সহযোগিতা করব। তাহলে দেখবেন যে রাষ্ট্রের কোনো আর বিপদ হবে না। যেরকম আপনারা দেখেছেন বিশ্বের বাজারে তেলের যে সংকট ছিল, আর আমরা বাংলাদেশের মানুষ কত বড় নিমক হারাম, বেঈমান, চরিত্র খারাপ, যে রাষ্ট্রীয় ইস্যুর মধ্যে তেলের ইস্যু নিয়ে কেউ মজুদ করেছে, কেউ সিন্ডিকেট করেছে, যে সরকারকে চাপে ফেলানোর জন্য সরকার বিরোধী কিছু লোকেরা এই ধরনের কাজ করেছে, যেটা অত্যন্ত ধিক্কার জানাই। তারা অত্যন্ত লোভী, তারা রাষ্ট্রদ্রোহী আমি মনে করি। আমরা দেখেছি যে বিভিন্ন পেট্রোল পাম্পে 4-5 লাইন করে হুন্ডা দাঁড়া করে রাখছে, এদিক দিয়ে অল্প একটু জায়গা রাখছে যাতে দূরপাল্লার বাস ট্রাকগুলো যেতে পারে অল্প অল্প। তাহলে তার এত মানুষের ভিড়ে তারা এগুলা যখন গাড়ির জাম হয়ে যায়, এগুলো ছবি তুলে পাঠাইছে যে বাংলাদেশের আপনার মহাসংকট চলতেছে বিদ্যুৎ তেলের। আসলে কিন্তু এগুলো এত কিছু ছিল না। আপনারা দেখেন তো ভাই, সারা বাংলাদেশের ট্রেন, বাস, ট্রাক, সিএনজি, আপনার মোটরসাইকেল, কোনো একটা জিনিস বন্ধ ছিল। কোনো একটা বাস স্ট্যান্ডে কি কোনো যাত্রী দাঁড়িয়ে ছিল যে বাসের অভাবে তাদের গাড়িতে তেল নাই, বাস যেতে পারছে না? এরকম কোনো কাহিনী হয়েছে? হয় নাই। সরকারকে চাপে ফেলানোর জন্য এইভাবে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। রাষ্ট্রীয় ইস্যু, বিশ্বের ইস্যুতে বাংলাদেশ কি করবে? তারপরও তারা ইরান থেকে তেল আনার জন্য যথেষ্ট পরিমাণ তারা চেষ্টা করে গেছে। যখনই বাংলাদেশ সরকার তেলের দাম বাড়িয়ে দিয়েছে, এখন দেখেন পুরা তেলের পেট্রোল পাম্প কিন্তু খালি, এখন আর কেউ তেল নেয় না। তাহলে বুঝতে হবে সরকারকে ফাঁদে ফেলানোর জন্য এই ধরনের চক্রান্তকারীরা রাষ্ট্রবিরোধী কাজ করে গেছে। তাই আমি সবাই কাছে অনুরোধ করবো, দেশের স্বার্থে আপনারা এই ধরনের কাজ করবেন না। আজকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হলে বাংলাদেশের কতটুকু গুরুত্বপূর্ণ আমরা সহযোগিতা পাবো বিদ্যুতের সাশ্রয়ের দিকে বা বিদ্যুতের ব্যবহারের দিকে, একবার ভেবে দেখুন। তো সরকার ভালো কাজ করলে তাকে ধন্যবাদ জানান, খারাপ কাজ করলে অবশ্যই প্রতিবাদ করবেন, সেটা যুক্তির মাধ্যমে। এবং সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় হয়েছে জানেন? পাবনাতে। যে পাবনাতে মানুষ, আমরা ছোটবেলাতে কথা শুনেছি মানুষের মুখে মুখে যে কথা বলে, এই তোর মানসিক সমস্যা, যা পাবনাতে ভর্তি করে দেয়, মানসিক হাসপাতাল পাবনাতে যা। পাবনার মানুষ সবই মেন্টাল। কিন্তু এখন দেখেন সেই পাবনাতে কিন্তু বাংলাদেশের বড় বড় কাজগুলো হচ্ছে। 33তম স্থান দখলকারী এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলাতে অবস্থান হলো। এটা অবশ্যই পাবনা জেলার জন্য গর্বে, আমাদের বাংলাদেশের জন্য গর্বে, পাবনা জেলার মানুষের জন্য গর্বে। আমি কিছুদিন আগে পাবনাতে গিয়েছিলাম। সেখানে আপনার পাবনা জেলা আমিনপুর সুজানগর ইউনিয়নে, ওইখানে চীন এবং বাংলাদেশের সমন্বয়ে যৌথ উদ্যোগে প্রায় আপনার 30 একর জমির মধ্যে, না 30 না, প্রায় 500-600 একর, আমার খেয়াল নেই জিনিসটা, প্রায় 55 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে প্রতিদিন।
তাহলে কতটা বাংলাদেশের সাশ্রয় হচ্ছে। আমি সকলকে বিশেষ করে পাবনা জেলাবাসীকে বলবো, এই যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে আপনারা অবশ্যই আশেপাশে রক্ষণাবেক্ষণের সহযোগিতা আপনারা করবেন, দেশের সরকারকে করবেন, কোম্পানিকে করবেন, যেন ওইখানে কেউ চাঁদাবাজি দুর্নীতি না করতে পারে সেই বিষয়ে আপনারা সবাই সজাগ থাকবেন। ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে। ভালো কাজ করবেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাবো। খারাপ কাজ করবেন, অবশ্যই প্রতিবাদ জানাবো। ধন্যবাদ, সবাই পাশে থাকবেন এবং লাইভটা শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে যুক্তরাজ্যের বিএনপি কমিটি দেখলাম, নতুন কমিটি যেটা ঢাকা অফিস থেকে সাইন করা হয়েছে এবং নতুন কমিটি গঠন করা হয়েছে, যে এটার মধ্যে অনলি 4 জন হচ্ছে নন সিলেটি আর সবাই হচ্ছে সিলেটি, মানে 41 জনের মধ্যে তাহলে 4%, 4 জন। এবং সেই 4 জনের মধ্যে একজন আছেন মহিলা, তার কথা আগেও আমি আলোচনা করেছি, খুবই বিতর্কিত তিনি আছেন। অথচ আমরা যখন এখানে আন্দোলনের সংগ্রামে আমরা দেখেছি যে এখানে অনেক মহিলারা ছিলেন। সেই মহিলা যখন লন্ডন, মানে যার নাম আছে, তিনি যখন লন্ডনে আসেননি, তারও আগে থেকে কিন্তু অনেক মহিলারা কাজ করছে। কেন তাদের নামটা বাদ পড়লো, কেন তারা তালিকায় আসতে পারলো না, কেন তাদেরকে কমিটিতে নেওয়া হলো না, সেই প্রশ্ন আমার আপনার সবারই। লন্ডনে দীর্ঘ সময় তারেক রহমান ছিলেন, প্রায় 16-17 বছর, এবং ওনার সাথে যারা রাজনীতি করেছে এখানকার কমিউনিটি খুবই, আমরা নিশ্চয়ই দেখেছি যে হল ভর্তি হয়ে যেতে, যে কোনো জায়গায় আন্দোলন সংগ্রামের নেতাদের, কিন্তু এখানকার মানে যুক্তরাজ্যের নেতাদের অনেক অবদান, যেখান থেকে পুরো যুক্তরাজ্য থেকেই লন্ডনে ছুটে আসতো যে কোনো সময়। তো সেই নেতাকর্মীদেরকে আসলে হতাশ করেছে। সেই সাথে আমরা যারা দেখেছি তাদের মাঠে থাকা, তাদের সংগ্রামের জীবন, আমরাও কিন্তু হতাশ হয়েছি। কেন, কাকে খুশি করানোর জন্য, কোন প্রেক্ষাপটে তারেক রহমান বা তারেক রহমানের স্থায়ী কমিটির সদস্যরা এই ধরনের একটি কমিটি করলেন যুক্তরাজ্যের জন্য, এত মর্মাহত হওয়ার মতো, যেখানে শুধু বিএনপি নয়, শুধু বিএনপিও না, আমরা যারা অ্যাক্টিভিস্ট বা আমরা যারা বিএনপিকে চিনি, জানি, যেহেতু আমরা ফলো করি, যে রাজনীতিক প্রোগ্রাম করি, সেহেতু আমরা কিন্তু রাজনীতিটা খুব কাছ থেকে ফলো করি। তো সেখানে আমরা দেখি কে সক্রিয়ভাবে রাজনীতি করেছে, কে করেনি। সেখানে আমরা অসংখ্য মহিলাদেরকে দেখেছি, অসংখ্য নন সিলেটিকে দেখেছি, কিন্তু কাকে খুশি করানোর জন্য কেন শুধু সিলেটিদেরকে এই কমিটিতে বেছে নেওয়া হলো, এই প্রশ্ন আসলে খুব স্বাভাবিকভাবে আসে। এবং আমি জানি না তারেক রহমান বা তার আশেপাশের লোকজন এটা দেখবে কিনা। আমরা আসলে উত্তর চাই, আমরা একটা সত্যিকার অর্থে উত্তর চাই, কেন এ ধরনের কমিটি গঠন করা হলো, কেন 4 জন ছাড়া সবাই হচ্ছে সিলেটি। তো এতদিন যে ওনার সাথে আন্দোলন সংগ্রামে ছিল, বা এই যে ডেমনস্ট্রেশন, শেখ হাসিনা আসলে, তারপরে আমরা খালেদা জিয়াও যখন আসছে, আমরা অসংখ্য নেতা কর্মীকে দেখেছি। তারপরে তারেক রহমান যেখানে যায়, যেই প্রোগ্রাম করতো, সেখানে অসংখ্য নেতা